রথযাত্রার শুভ লগ্নে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হল। আজ ১৬ই জুলাই, বৃহস্পতিবার। সারা দেশে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। সকল সম্প্রদায়ের ছোট থেকে বড়রা মেতে উঠেছে রথযাত্রায়। ঠিক সেই সময় বিকেল ৫টায় বিশিষ্ট অতিথিদের নিয়ে P30 CIT রোডের সংযোগস্থলে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩তম বর্ষের খুঁটি পূজার শুভ সূচনা হল। উত্তম কুমারের ১০০তম জন্মদিনকে সামনে রেখে এবারের ভাবনা চির উত্তম। ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, ঢাকের কাঠির তালে তালে, অতিথিদের বরণের মধ্য দিয়ে এবং সকল ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই খুঁটি পুজো সুন্দরময় হয়ে উঠেছিল। কিন্তু আজ রথের দিনে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা ম্লান করলেও সমস্ত বাধাকে পিছনে ফেলে খুঁটি পূজার আনন্দে মেতে উঠেছিল। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত চিত্রশিল্পী; অতনু পাল, থার্ড আই; শ্রীমতী শ্যামা দাস, মনির মিলনের প্রতিষ্ঠাতা; মলয় দাস, প্রখ্যাত চিত্রশিল্পী; বিমল কুণ্ডু, প্রখ্যাত ভাস্কর; সঞ্জীবাচার্য, শ্রীরাম থ্যালাসেমিয়ার কর্ণধার; ড শ্রীকুমার মিশ্র, বিশিষ্ট শিক্ষাবিদ। উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার অমল হাজরা, যিনি সকলকে সাথে নিয়ে থাকেন। সকলের সহযোগিতায় এই ১৩তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হল। তাহাদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী অতনু হাজরা, সহযোগী তনুশ্রী হাজরা ও পৌলমী শীল, প্রশান্ত হাইত, রঞ্জন ভারতী, সুবীর বিশ্বাস, প্রবীর বিশ্বাস, অলোক গুপ্তা, গৌর ঘোষ, অপু দাস সহ অন্যান্যরা। এবারের প্রতিমা শিল্পী অমিয় পাল, আবহ সঙ্গীতে সংবর্ত জানা, সৃজনী সুমন ঘোষ। আজকের অনুষ্ঠানে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং একটি করে চারা গাছ ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান। স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছরই খুব কম বাজেটের মধ্যে নতুন নতুন ভাবনা তুলে ধরার চেষ্টা করেন এবং নতুন নতুন শিল্পীদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেন, যাহাতে এই নতুন প্রজন্মের শিল্পীরা উৎসাহ পায় ও এগিয়ে যেতে পারে। এই বছর উত্তম কুমারের ১০০তম জন্মদিন, যাহার বহু সিনেমা আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে উচ্চারিত হয় এবং দেখার আগ্রহ হয়। হাজারো সিনেমা নতুন নতুন আসলেও সেই সকল সিনেমাপ্রেমীদের কাছে উত্তম কুমার চির উত্তম কুমার হয়ে প্রত্যেকের মনে জায়গা করে আছে। তাই উত্তম কুমারের ১০০তম জন্মদিনকে সামনে রেখেই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি এবারে তাদের দুর্গোৎসবের ভাবনা চির উত্তম। আর এই দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হল। আর এই ভাবনার মধ্য দিয়েই তাহার বিভিন্ন অভিনীত সিনেমা, অভিনয় দক্ষতা তুলে ধরার চেষ্টা করবেন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি ও শিল্পীরা। উত্তম কুমার যেন সবার মনের মধ্যে চির উত্তম হয়ে বিরাজ করে। অতিথিরাও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটি কথাই জানালেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি যে ভাবনা এনেছেন এটি একটি বিরল ঘটনা। সাবেকিয়ানা দুর্গ প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে তারা তাদের ভাবনা তুলে ধরার চেষ্টা করবেন। এমন একটি ভাবনা যে এনেছেন, আমরা ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই এত কম বাজেটের মধ্যে এই সুন্দর একটি ভাবনা তুলে ধরার জন্য। তবে পুজো কমিটির কর্ণধার অমল হাজরা সংক্ষিপ্তভাবে জানালেন, কোনো কিছু করা একার পক্ষে নয়। যদি আমার পাশে সকল সদস্যরা না থাকত, তাহারাই আমাকে উৎসাহ যোগায়। কারণ আমরা যে স্বল্প বাজেটের পূজা করি সেটি নিজেদের পকেট থেকে কিছু কিছু দিয়ে। আমাদের তেমন কোনো চাঁদ ওঠে না। তাই আমরা চেষ্টা করি এই ৪টি দিন মানুষকে আনন্দ দেওয়ার এবং কম বাজেটের মধ্যে ভাবনা তুলে ধরার, এবং আমরা সরকারের সকল বিধিনিয়ম মেনে এই পুজোটি করার চেষ্টা করি। সকল দর্শকদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও আসুন, পুজো দেখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আপনাদের মতামত প্রতি অবশ্যই আমাদেরকে জানাবেন। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। প্রতি বছরই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি এক একটি ভাবনা নিয়ে মানুষের সামনে তুলে ধরে। এবারেও তাদের ভাবনা চির উত্তম। উত্তম কুমার সবার সাথেই রয়েছেন, আজও আছেন, আর তার সিনেমা আজও মানুষ দেখতে ভুলে না। জানাতে চাইছে যে উত্তমকে কেন সবাই মনে রাখে, আর সেখানে আপনি উপস্থিত, কী বলবেন? দেখুন, এটা তো একটা আইকনিক ফিগার। বাংলা আছে, বাংলা সিনেমা আছে, উত্তম কুমার নেই ভাবাই যায় না। এবং হয় কি, আমাদের যেসব আগেকার মহানায়ক নায়িকারা এসছেন, সকলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সফল হলেও ঠিক তথাকথিত অফবিট ফিল্ম বা আর্ট ফিল্মে তাদের অনেকেরই সুযোগ ঘটে। তাদের কোনো খাটো করছি না। যেমন ধরুন, উত্তমের নাম এলে সুচিত্রা আসে, কখনো কি বলবো, যে সত্যজিৎ ক্রিমিনালকে ছোঁয়া হয়নি, সেখানে সুপ্রিয়া ছুঁয়ে ফেলছেন। উত্তম কুমার দুবার সত্যজিৎকে ছুঁয়ে ফেলছেন, এরকম ধরনের।
এবার বলা মানে আমার দিক থেকে যেটা মনে হয়, যে কোনো একটা জাতের বলুন, আমাদের রাজ্যের বলুন, দেশের বলুন, তার শিল্পকলার সঙ্গে একটা মেন ফোর্স যেটাকে বলা হয় মেন স্ট্রিম, যেটা আমজনতা মাথায় তুলে যাদের নিয়ে নাচে, অনেক সময় তাদের খুব লঘু করে দেখানো হয়, খাটো করে দেখানো হয়, আর কখনো খুব এড়িয়ে যাওয়া হয় যে ওটা বুঝতে পারবো না, ওটা উচ্চ বর্ণের জন্য। উত্তম কুমার এমন একটা ফিগার, এমন একটা মানুষ যে সকলের সঙ্গে যায়, তিনি দুটোতেই আছেন সমানভাবে, প্রবলভাবে, এরকম একটা জায়গা। আবার ধরুন যখন এই দুর্গা পুজো, সে তো জনগণের উৎসব, আমরা পুজোও বলি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মেতে উঠি। সেখানে যদি এই দুটোকে কম্পাইল করে একদিকে উত্তম কুমার মহানায়ক, তার শিল্পকৃতি এবং তার সঙ্গে দুর্গাপুজোর উৎসবের জায়গাটাকে নিয়ে, এটাই তো আমাদের ঐতিহ্য। যেখানে আমরা সবসময় বলি, যখন আমরা ধর্মের বিভিন্ন বিভাজন করি, তখন মনে হয় সব কিছু উঠে যায় এক লহমায়, আর শিল্পের তো কোনো জাত ধর্ম নেই। এটা আমাদের সবচেয়ে সুবিধে, কেউ আমরা কখনো দেখি না। তাহলে এটা খুব ভালো মেসেজ যায় খুব সহজে। যখন সারা পৃথিবীতে এখনও জাতি দাঙ্গা হয়, ধর্মদাঙ্গা হয়, ভোটাভুটিতে অনেক গণ্ডগোল হয়, আমার মনে হয় এটা একটা আবার নতুন পথ দেখাবে। এবং এই বললাম, তারপর সিনেমা আমাদের একটা বিনোদনের একটা মস্ত বড় জায়গা, উৎসবের মধ্যে বিনোদন খেয়ে থাকে বড় করে। আমার মনে হয় খুব ভালো পরিকল্পনা, যদি ঠিক মতো এক্সিকিউশন থাকে, এবারে এদের পুজো একটা মানে ছাপ ফেলে যাবে। এবারে রথযাত্রার দিনে একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল। চির উত্তম এবারের ভাবনা মানুষের সামনে ছড়িয়ে যাবে, এটাই আশা করব। তাও এইখান থেকে কী বার্তা দেবেন? স্বাধীনতা দিবস উদযাপন সমিতি একটা ছোট্ট ক্লাব, ঠিক এমন একটা ক্লাব, এটা কোনো ইয়ে না, এটা ক্লাব। এই ক্লাব আমরা প্রতি বছর কিছু না কিছু শিল্পী, নতুন শিল্পী নিয়ে আসি এবং নতুন পরিকল্পনা, ব্যাপারটা পুরোটা সম্পূর্ণটাই আমার ওপরে। আমি ভাবি, তারপরে শিল্পীদের বলি, শিল্পীরা সেটা করে সেটা ভালো করে করার চেষ্টা করে। কারণ এই কাজটা শিল্পীদেরই কাজ, তাই তারা তাদের ভাবনা দিয়ে আবার নতুন করে তৈরি করে। প্রথম ভাবনাটা কিন্তু আমিই দিই। একদিন আগে এই ভাবনাটা এসেছিল। এই ভাবনাটা আমরা এবছরে তো আমরা অনেকদিন আগেই, মানে জুন মাসের 4 তারিখের আগেই আমরা ভেবেছিলাম, কিন্তু আরও বড় করে প্রোগ্রাম করা গিয়েছিল, কিন্তু আমরা কোনো রকমে এত মধ্যে আমরা কিছু করে উঠতে পারিনি। কিন্তু ভাবনাটা ভেবে রেখেছিলাম এবারে শিল্পী সুমন ঘোষ, উনি একটু বাইরের থেকে এসছেন, লোকাল শিল্পী নয়, ধরে আমি লোকাল শিল্পীদেরই কাজ করেছিলাম, কিন্তু এবারে একটু বাইরের থেকে নিয়ে এসেছি। সেই জন্য সুমন ঘোষ ইনি আমার এই কথাটা শুনে নিজের মতন করে সাজিয়ে তুলেছেন। এখন দেখা যাক পুজো পর্যন্ত কীভাবে কী চলে না চলে, পুজোর সময় কতটা বাজেট আমাদের ওই পাশে। আমার দীর্ঘদিনের সাথী বলুন, আমার বন্ধু বলুন, দাদা বলুন, গৌর ঘোষ, কবির বিশ্বাস, সুবীর বিশ্বাস, রঞ্জন ভাট্টি, অলোক গুপ্তা, প্রশান্ত হাই, সবাই আমাদের সঙ্গে, মানে আমরা মিলিতভাবে সবাই নিজেদের পয়সা দিয়ে আমরা এই পুজোটা প্রদান করি। কোনো চাঁদা আমাদের পুজো ওঠে না। সবাই অনেক জায়গায় প্রচার করেছে, কিন্তু বাংলাদেশে পর্যন্ত আমাদের এই পুজোর প্রচার হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপর থেকে একে একে আমাদের পুজো এবছরও আপনারা আশা করছি আপনারাও আমাদের এই পুজোটা সারা বিশ্বের বা সারা পশ্চিমবঙ্গে বলুন, বাংলাদেশ বলুন, যেখানেই বলুন তুলে ধরবেন, এই আশাই আমরা করছি। এবং সমস্ত মানুষকে আমরা দিন ধরে যে চেষ্টা করছি, সেটা যেন সাফল্যমণ্ডিত হয়, সেটা আপনারা চেষ্টা করবেন আপনাদের সংবাদ মাধ্যমে। স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি দেখতে দেখতে 13তম বর্ষে পদার্পণ করল। আর এই 13তম বর্ষের ভাবনা চির উত্তম, যাই ভাবনা মানুষের সামনে তুলে ধরতেই তারা এই একটা পদক্ষেপ নিয়েছে। কি বলবেন? এটা তো সত্যি একটা অনন্য ভাবনা, কারণ উত্তম কুমার আমাদের জীবনের, যারা আমরা আজকে আমাদের উত্তম কুমারের সিনেমা ছোট বয়স থেকে দেখে আমরা বড় হয়েছি, এবং ওনাদের উত্তম কুমারের যে সমস্ত সিনেমাগুলো দেখেছি, এখনও দেখি, আমি প্রতিদিনই দেখি, এবং কোনো ছবিতেই এখনও অভিনয় জিনিসটা কিন্তু বোঝা যায় না সিনেমাতে। এটা এখন বোঝা যায় যেটা অভিনয় করছে, কিন্তু তখনকার সিনেমাতে আমরা যেটা দেখতাম, এটা যে কেউ অভিনয় করছে সেটা মনে হতো না। উত্তম কুমার, সৌমিত্র,
প্রত্যেকেই এবং তখনকার যারা নায়িকাও ছিলেন, যারা পাশাপাশি যারা অভিনেতা ছিলেন, কারোকেই কিন্তু মনে হতো না ভানু বন্দ্যোপাধ্যায় সমস্ত যারা অভিনয় করতেন, সেই যুগটা কিন্তু একটা স্বর্ণযুগ ছিল। সেই স্বর্ণযুগকে আমরা কিন্তু ফিরিয়ে এখনো পাইনি, কারণ আমাদের কাছে এখনো আমি কিন্তু নতুন সিনেমা যেগুলো হচ্ছে বা নতুন যা যা দেখছি ওগুলো আমাকে কমিক্সের মতো লাগে। আমি কয়েকদিন আগে একটা সিনেমা দেখতে গেছিলাম ওই শপিং মলে, সেখানে গিয়ে মনে হচ্ছে কমিক্স, কিন্তু একটা অভিনয় বা ভালো ভালো লেখা, যেগুলো আগেকার লেখাগুলো থেকে অভিনয়গুলো সিনেমাগুলো তৈরি হতো, তো সেই লেখাগুলোর সঙ্গে অভিনয়ের একটা অসাধারণ যুগ, মানে কি বলবো, চিত্র প্রকল্প ছিল। দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কতগুলো মুখ না বাঙালি জীবনে, যেমন রবীন্দ্রনাথের মুখ, উত্তম কুমারের মুখ, নেতাজি সুভাষ বসুর মুখ, স্বামী বিবেকানন্দের মুখ, এই মুখগুলো আমাদের জলছবির মধ্যে অন্তরে চলে গেছে। আর এখানে উত্তম কুমারকে নিয়ে যে ভাবনাটা ভাবা, এই বছর উত্তম কুমারের 100 বছর। এবং সত্যি কথা বলতে কি, ছোট কেউ বাদ নাই বসে থাকে, কবে আবার উত্তম কুমারের বই আসবে, আর সেই ভাবনাকেই মানুষের সামনে ছড়িয়ে দিতে স্বাধীনতা দিবস উদযাপন সমিতি চিন্তা ভাবনা নিয়েছেন, কি বলবেন? আমাদের ক্লাব স্বাধীনতা উদযাপন সমিতি প্রতি বছরই আমরা নতুনত্ব কোনো ভাবনা নিয়ে সবার সামনে চলে আসি। এবারেও ওরকম একটি উপস্থাপনা করার চেষ্টা করছি। এবারে আমাদের সাবজেক্ট এর নাম হচ্ছে উত্তম কুমার, চির উত্তম। ওনার জীবনীটাকেই নিয়ে আমরা কাজ করছি। আমাদের শিল্পী সুমন ঘোষ, ওনার হাত ধরেই টোটাল ব্যাপারটা কী থিম হবে না হবে, টোটাল ভাবনা চিন্তা, থিম সং আর্টিস্ট, থিম আর্টিস্টের যে সুমন ঘোষ, আর আমাদের যে প্রতিমা শিল্পী সে হচ্ছে অমিয় পাল। এবার উত্তম কুমারের টোটাল জীবনীটাকেই এখানে ছোটো করে আমাদের বাজেটের অনুযায়ী বা আমাদের জায়গা অনুযায়ী একটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের উনি শুনতে কী ধরনের সিনেমা করতে, তারপর শেষ পর্যায়ে মানে ওনার যে পরপর যে পথ চলা, টোটাল জীবনের জার্নিটাকেই আমাদের প্যান্ডেলের মধ্যে আমরা টোটালটা দেখানোর চেষ্টা করি। শিল্পীদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে, আর সবচাইতে কম বাজেটের পুজো স্বাধীনতা দিবস উদযাপন সমিতি সেই ভাবনার মধ্য দিয়ে মানুষের সামনে ছড়িয়ে দিতে চায়। আর এবারেও তারা সেই রকমই একটা চিন্তাভাবনা করেছেন, কি বলবেন? আমরা তো প্রতি বছরই আমাদের একটা বাজেটে সীমাবদ্ধ থেকে থাকি, মানে আমাদের যে বাজেট যে বিশাল হয় তা না, মানে ওইটুকুর মধ্যেই আমরা চেষ্টা করি যাতে আমাদের থিমটা ভীষণ অল্প বাজেটের মধ্যে একদম অনেক কিছু যে দেখাতে পারবো তা তো হয় না, যে কম পয়সা আর অনেক কিছু দেখাচ্ছি তা হয় না। ফলে যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যে আমরা চেষ্টা করি আপনার ক্লাবের যতজন সদস্য আছি সবাই এই 6 মাস 7 মাস ধরে খেটে একটা চেষ্টা করি যাতে আমাদের একটা জায়গায় আসতে পারে। ফলে আমরা 2021 সাল থেকে থিম পুজো এখানে শুরু হয়েছিল, আজকে 2026 সাল হয়ে গেল। এত বছরের পথ চলার মধ্যে বেশ অন্যরকম একটা ভালো লাগা আছে, অনেক লোক আসছে। এবার অনেকের বক্তব্য থাকতো এই এলাকায় কোনো দুর্গা পুজো হতো না, ফলে এই থিম হওয়াতে এই এলাকায় যারা বয়স্ক মানুষ, যারা দূরে দূরে কোথাও থিম দেখতে পারতেন না, তারাও এখানে ইনভলভ হচ্ছে, রেগুলার থাকছে। ফলে আমাদের এই জায়গাটা এখন অনেক খুব ব্যাপারটা পুরো প্যান্ডেল আর থিম মিলে একটা জায়গাটা জমজমাট। আশা করবো এবারেও সবার কাছেই আশা থাকবে যে আমরা নতুনত্ব কিছু দেখাতে পারবো, ভালো লাগবে। সবাই ভালো থাকবে, নমস্কার। সেটা আজকে সম্পন্ন হলো, এরপরে আস্তে আস্তে মণ্ডপের কাজ শুরু হবে। আজকে আপনি শুভ দিনে আজকে এখানে এসেছেন, কেমন লাগছে কি বলবেন? এবং রথযাত্রা এমনিতে একটা পবিত্র দিন। আজকে বহু জায়গায় খুঁটিপুজো চলছে, দুর্গা পূজা, তার মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি প্রত্যেক বছরই এখানে আমরা আমি আসি এবং সুন্দর করে একটা নিষ্ঠা ভরে এবং একটা সৌন্দর্যের পুজো হয়। এটা একটা সুন্দর রুচিশীল পুজো। আমি আসি, আমি দেখি আমাদের কিছু পুরস্কারও পেয়েছেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, লো বাজেটের মধ্যে রুচিশীল পুজো, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, সুন্দর চিন্তাভাবনার পুজো। এই পুজো এবছরও হোক এবং ভালোভাবে একটা অ্যাকচুয়াল পুজো কমিটির, দেখুন পুজো কমিটির একটা ব্যাপারই আমি বলি সব জায়গায়, সেটা হচ্ছে যে এই যে পুজো কমিটি এখন নানা রকম পুরস্কার এসেছে, নানা পুরস্কার আমাদের সেরা এশিয়ান পেন্টস থেকে যে আমাদের সেরাম শারদবরণ ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে। কিন্তু আমি পুজো কমিটিদের কাছে একটা কথাই বলি, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষ প্যান্ডেলে ঢুকবে আর প্যান্ডেল থেকে যখন বেরোবে কর্মকর্তাদের দুটো কানে শুনতে পাবে যে বাহ কি সুন্দর একটা পুজো দেখে বেরোলাম। এর থেকে বড় পুরস্কার আর কিছু হয় না। আমি বিশ্বাস করি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির যে পুজোর
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই যে মানুষ এখান থেকে বেরোবে আর কর্মকর্তারা শুনবেন যে বাহ কি সুন্দর একটা ভালো পুজো দেখে বেরোলাম। এটাই সবচেয়ে বড় পুরস্কার। সেই পুরস্কারের জন্য কর্মকর্তারা প্রস্তুত থাকুন মানসিকভাবে, এবং সেই পুরস্কার পাওয়ার জন্যই যাবতীয় কাজ করুন। কোনো সংস্থার কি পুরস্কার হলো না হলো সেগুলো ইমেটেরিয়াল, মানুষের পুরস্কার সবচেয়ে বড়।